আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। এত বৃষ্টি আজকে কয়দিন, এত বৃষ্টি যে সব জায়গায় পানি জমে গেছে। সব জায়গায়, চট্টগ্রাম, সিলেট, এইসব জায়গায় তো বন্যা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা সবাই দোয়া করি। কারণ পুরা বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। ঢাকা শহরে যদি পানি জমে যায় তাহলে বুঝেন তাহলে কী পরিস্থিতিতে এখন আছে দেশ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আমরা সবার সাথে দাঁড়াবো, সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে যেখান থেকে যতটুক পারি, যতটুক সম্ভব আমরা সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যে যেখান থেকে যে অবস্থায় আছি, আমার পরিস্থিতি থেকে আমি, আপনার পরিস্থিতি থেকে আপনি, যে যেখান থেকে যতটুক পারি, যারা এই বন্যার পানিতে বা বৃষ্টিতে কষ্টে পড়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, যে যেখান থেকে যতটুকু সম্ভব। সারা বাংলাদেশে এখন পরিস্থিতি খুবই খারাপ। আমার এই যে ছাদে, 5 তলা ছাদের উপরে এত পানি জমে গেছে, দেখেন 5 তলা ছাদের উপরে। তো খুবই খারাপ পরিস্থিতি। মহান আল্লাহ তাআলা আমাদের যদি নিজে হেফাজত না করে, মহান আল্লাহ তাআলা যদি নিজে আমাদের উপরে রহম না করে, তাহলে আসলেও এইখান থেকে বাঁচার কোনো উপায় নাই আমাদের। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুর্যোগ থেকে আমাদের হেফাজতে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিমাত্রায় বৃষ্টি হলে বেশি বেশি দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। কারণ অতিমাত্রায় বৃষ্টিও ভালো না, আবার অতিমাত্রায় খরানও ভালো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা সবসময় দোয়া করব। এবং যে সকল এলাকা আমাদের বাংলাদেশের মধ্যে বন্যার কবলে পড়েছে বা বন্যায় মানুষের ঘর বাড়ি ক্ষতি হয়ে গেছে, আমরা নিজেদের পক্ষ থেকে যে যেখান থেকে যে পরিস্থিতিতে যতটুকু সম্ভব, আপনার 10 টাকা সম্ভব আপনি 10 টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ান। যার 20 টাকা সম্ভব সে 20 টাকা দিয়ে তাদের পাশে দাঁড়াবে। আসলে এইভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে আমাদেরকে এই মোকাবেলা করতে হবে। সারা বাংলাদেশের মানুষের সাথে মিলে মিশে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তাদের পাশে দাঁড়াতে হবে। প্রচুর বৃষ্টি, মানে এত বৃষ্টি যা কল্পনার বাইরে। তা অবশেষে আমি এটুকুই বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করুক, আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করুক, এইটুকুই বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন নিরাপদে থাকবেন।